আজকে করব একদম বিয়ে বাড়ি স্টাইলে পারফেক্ট আমের চাটনি। তার জন্য সবার ফার্স্টে আমগুলোকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি। খোসাটা কিন্তু বাদ দিইনি, খোসা সমেতই রেখেছি, কারণ বিয়ে বাড়িতে কিন্তু খোসাটা বাদ দেয় না। তো দেখো, এবার আমগুলোকে আমি জাস্ট কালারটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত একটু ভাপিয়ে নেব। তো দেখো, আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে জলটা আমি ফেলে দেবো। তো যে ছেঁকে নিয়েছি, এইবার চলো চলে যাই সরাসরি রান্নাতে। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দেব একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে 2-3 মিনিট একটু ভেজে নেব। কাজু বাদামগুলো ভালো ভাজা হয়ে গেছে বাদামগুলো। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলের পরিমাণটা আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি। তো জলটা খুব ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ। তো জলটা খুব ভালো মতন ফুটে উঠলে এর মধ্যে যে আমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আমগুলো কিন্তু ভেঙে গেলে বা গলে গেলে হবে না, একদম এই রকমই রাখতে হবে। তাই খুব হালকা হাতে আমগুলোকে ভালো করে এই জলের সাথে মিশিয়ে দিতে হবে। আর আমগুলো তোমার কীরকম টক সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। তো ভালো করে আমগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে বড় কাপের 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন স্বাদের ব্যালেন্সের জন্য। তো দেখো, আমি টেস্ট করে দেখেছি এখানে আমার আরও একটু চিনি লাগলো, তার জন্য আমি এখানে আরও হাফ কাপ মতন চিনি ব্যবহার করেছি। তো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ পাতিলেবুর রস। তো পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাতিলেবুর রসটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে লেবুর যে সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো লেবুর রসটা দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে এটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে দেব। তো আমার এখানে লেবুর বীজ পড়ে গিয়েছিল, সেটা আমি তুলে ফেলে দিলাম। তো ব্যাস, আমার কিন্তু বিয়েবাড়ি স্টাইলে আমের চাটনি একদম রেডি হয়ে গেছে। তো আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, যাতে লেবুর রসের যে সুন্দর গন্ধ সেটা এই আমের চাটনির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, আমার বিয়েবাড়ি স্টাইলে কাঁচা আমের যে চাটনি একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা তো অবশ্যই জানাবে, আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো এইভাবে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে আমার এই রান্নাগুলো শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রান্নার সাথে, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।